বন্ধুরা, আজকে আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, কারণ আমার আজকে মনিটেশন অন করব বলে ওখান থেকে আসার পথে স্টেট ব্যাংকে ঢুকলাম। ওখানে ব্যাংকে ঢুকে কিছু একটুখানি পয়সা তোলার মানে টাকা তোলার ছিল, ওখান থেকে টাকা একটু তুললাম জানো তো। তারপরে ওখান থেকে এত গরম, ওখানে বসে আছি, এসি রুম তো একটু বসে আছি, আরামে একটু বসছি। ওখান থেকে বেরিয়ে আমার একটু শাঁখা লোয়ার ছিল, ওই যে সোনার শাঁখা পরেছি, তাই আমি বললাম ওই শাঁখা জোড়া নেবো। তোমাদেরকে বলছি দেখো তো বন্ধুরা, কোন শাঁখাগুলো নিলে ভালো হবে, এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি, একটু দেখো কোন শাঁখা। আমার সোনার শাঁখা হাতে আছে, দেখেছো? ওগুলোকে শীতলাতে হবে, মানে খুলে রাখতে হবে, এবারে ওগুলো করতে হবে। এমনি শাঁখাগুলো কেটে গিয়েছে। তাই করবো। দেখো এটা কি ভালো হয়েছে, দেখো তো একবার। যদি হয় কমেন্ট করে বলো, তাহলে আমি নেব সেরকম। হুম তো নিয়েছি এক জোড়া। তো তোমাদেরকে বললাম, তোমরা বলো কোনটা নিলে ভালো হবে। দুটো দেখিয়েছি, নিচে তো অনেকগুলো আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, দোকানি দাদা বসে আছে, এত গরম এত গরম। দোকানি দাদার একটা টেবিল ফ্যান আছে, ওই ফ্যানটা আমার দিকে ঘুরিয়ে দিয়েছে। কি বলবো বলো, এত গরম, এত রৌদ্র সময় তখন তো। ওখানে দেখো এই শাঁখাটা কি ভালো হবে বলো, কোন শাখাটা ভালো হবে? ওখান থেকে এসে কোনো মতে আবার আমার বরমশাই রান্না খায়নি, এমনিতে তরি তরকারি আছে। হ্যাঁ, এসে একটু মশলা করলাম, ওই যে দেখেছো আমার বরমশাইয়ের জন্য করেছি। ওই যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমাটুম বাটা, এইরকম করে একটু একটু করে সব কিছু বেটে নিয়েছি। বেগুনের দলমা করবো। ও বন্ধুরা, তোমরা তো সবাই পটলের দলমা খেয়েছো, বেগুনের দলমা কি কেউ খেয়েছো গো বলে তো? আমি আজকে বেগুনের দলমা করব, একটু পোস্ত দেবো, দিয়ে বেগুনের দোলমা করবো। কিন্তু সাদা সরষা দিয়ে কিন্তু হয়, সাদা সরষা দিয়ে যদি বেগুনের দোলমা করা হ্যাভি টেস্টি হয়। কিন্তু আমি আজকে সাদা সরষা দিইনি, পোস্ত দিয়ে বেগুনের দোলমাটা করেছি। দেখো, প্রথমে বেগুনটাকে ভেজে নিতে হবে, দেখেছো? গোটা বেগুন মধ্যিখানটা একটু ফাঁক করে দিয়েছি, মানে না ফাঁক করলে হবে না পুরোটা। দিয়ে মশলাটাকে সব মশলা একটু একটু করে দিয়েছি। পুরো দেখানোর সময় হলো না, রোদ্রুতে এসেছি তো, তাই আমি আজকে বললাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কী কী রান্না করলাম। কিন্তু তরি তরকারি আছে, আছে আরও অন্যান্য তরকারি আছে, সবজি আছে, সেগুলোকে গরম করে নেব। আর এটা এসে করলাম আর কি, বেগুন নিয়ে এসেছিলাম, বেগুনের দলমা। আর ওই দেখো মশলাটা কষতে হচ্ছে, একটু কষতে হবে, কষতে কষতে আস্তে 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 গ্যাসটাকে করতে হবে। হালকা একটু জল দিয়ে দিলাম, দেখো। হুম বুঝেছে বন্ধুরা? মশলাটা একটু ওই যে একটু মানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে মশলাটা, দেখো পরিপাক হয়ে যাওয়ার জন্য। এবার বেগুনটা যে ভেজে রেখেছিলাম হালকা করে তেলের উপরে, ওই দেখো বেগুনটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি কিন্তু লোহার কড়াইতে করেছি, ছোট্ট একটা লোহার কড়া আছে আমাদের, দুটো কড়া আছে লোহার। আমি স্টিলের ইসে আলমারি ইসের মানে কড়াগুলো তো করছি না এখন, ছোট ছোট কড়াগুলো আমার এখানে পড়ে আছে, সেই কড়াগুলোই আমি রান্না করি, ঠিক আছে? ওই যে দেখো, ওটা ওটা হয়ে যাবে। এত টেস্টি বন্ধুরা, তোমরা তো সবাই পটলের দলমা খেয়েছো নিশ্চয়ই, কিন্তু বেগুনের দলমাটা খাওনি মনে হয়, হয়তো অনেকে খেয়েছে। ওটা কোনো ব্যাপার নয়। এরপরে আমি দেখো এই ভেন্ডিটা, মানে যাকে বলে ভেঁড়ি, ভেঁড়িটা ভাজা করবো, একটু হালকা করে ভাজা করব, দিয়ে পোস্ত কটা করে দিয়ে ভেজে ফেলবো। আর অন্যরকম তরকারি আছে, আমার হাজব্যান্ড খায়, মাছ টাছ খায়, সব কিছু আছে রান্না। তো আমি একটু গিয়েছিলাম, উনি তো খায়নি, বাড়ির একটু কাজ হচ্ছে, কারণ আমাদের ঘরটা একটু পাকার ঘর আছে, তবু একটা পাকার ঘর এক সাইডে হবে, সেই ঘরটার জন্য উনি কাজ বাজ করছে। আর আমি আমার দিদির বাড়ি থেকে এসেছি, দিদির বাড়িতে কিছুই খাই না জানো তো, কারণ ও দিদির শাশুড়ি মা মারা গেছেন, মৃত ওষুধ কিছু খাবো না। ওই মনিটেশনটা অন করার জন্য আমার পোদ্রার কাছে গিয়েছিলাম, দিদির ছেলের কাছে। ও বাবা, সেখানে যে গরম, আমার অনেক করে বললো কিছু খেয়ে নিয়ে নিরামের ভাত আছে, না আমি খাবো না, আমি মৃত ওষুধে খাবো না। মৃত ঘরে খাওয়া যাবে না, আমি খাই না। হ্যাঁ, কারণ কিছুতে খাবো না। হয়ে গেছে দেখো, এটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, এমন সুন্দর। এই দেখো নামিয়ে দিয়েছি। এইবারে দেখো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে, গোটা গোটা পড়ে আছে, একটুকুই হবে না। দেখো এই তুলছি, দেখছো পুরো গোটা গোটা পড়ে আছে, হ্যাভি টেস্টিং। একটা বেগুনের দলমাটা পাতে দিয়ে গরম গরম ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না, এমন এমন টেস্ট। বেগুনের ভর্তা খেয়েছেন, কিন্তু আজকে দেখুন বেগুনের কী সুন্দর করে এমনি কি বলে দলমা করেছি, হ্যাভি হ্যাভি খেতে। নতুন নতুন পছন্দ। আমার দাদা বলে, আমার নিজের দাদা বলে, বলে আমার বোন এলে একটা পাতার 4টা 6টা করে মানে খাবার তৈরি করে দেবে, হ্যাঁ বলে আমাকে। তাই দেখো এই যে ভেন্ডিগুলো দেখো, এবারে দেখেছেন ওটা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো ভাজছি, একটু ভাজা হয়ে গেলে হ্যাঁ, এবার ওটাকে পোস্ত দিয়ে
একটু হালকা লঙ্কা দিবে, নাহলে একটু পেঁয়াজ বাটা দিলে আরও ভালো হয়। হুম, বেগুনের ভর্তা আর মানে বেগুনের ভর্তা, সরি সরি, কিন্তু বেগুনের দোলমা আর এই ভেন্ডি ভাজা গরম গরম, আর বাকি সবজি আছে, যেটা নিয়ে নিবে, মাছ আছে, যা খাই খাবে। বন্ধুরা কমেন্ট করে জানাবে